বন্ধুরা, আমরা যারা টেকনিক্যাল ভিডিও ভালোবাসি বা টেকনিক্যাল ভিডিও তৈরি করি বা টেকনিক্যাল ভিডিও দেখি, তাদের কাছে উইন্ডোজ 12 একটি পরিচিত নাম। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরেই একটি চর্চা কিন্তু চলে আসছে যে উইন্ডোজ 12 আসছে। কিন্তু উইন্ডোজ 12 কি আদৌ আসছে, নাকি পুরোটাই একটা চর্চা বা আলোচনা শুধুমাত্র আমরা করে যাচ্ছি, উইন্ডোজ 12 হয়তো আসবে না? আসল রিয়ালিটি কি? উইন্ডোজ 12 এলে কবে নাগাদ আসতে পারে, বা উইন্ডোজ 12 এর জন্য সিস্টেমের স্পেসিফিকেশন মিনিমাম কি হওয়া দরকার? উইন্ডোজ 12 এর জন্য কি এআই বেসড পিসি দরকার, বা ল্যাপটপে এআই বেসড প্রসেসর দরকার? এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি রয়েছি শুভাশিস, আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই টেকনিক্যাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, এই উইন্ডোজ 12 নিয়ে যে ভিডিওটি চলছে, এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেশ কয়েকটি জিনিস ক্লিয়ার করব। কি কি জিনিস ক্লিয়ার করব সেটি পূর্বেই বলেছি, আবারও একবার বলছি যে উইন্ডোজ 12 নিয়ে যে ভিডিওটি করছি, এটি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে, বা কিছু হাইপ যেগুলো চলছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে চলছে, বা গুগলে সার্চ করলে যেগুলি দেখা যাচ্ছে, বা মাইক্রোসফটের তরফ থেকে সামান্য যেটুকু স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই কিন্তু এই ভিডিওর সম্পূর্ণভাবে কিন্তু আপনারা যদি সত্যতা যাচাই করতে চান, বা ভিডিওর নিয়ে উইন্ডোজ 12 নিয়ে যা যা বলা হচ্ছে এগুলি কিন্তু অনেকটাই কিন্তু অনুমান ভিত্তিক হতে চলেছে। কারণ ইউটিউবে আপনারা যা যা ভিডিও পাবেন সমস্তই কিন্তু অনুমান ভিত্তিক ভিডিও। অর্থাৎ উইন্ডোজ 12 কবে আসতে চলেছে, উইন্ডোজ 12 এর অ্যাকচুয়াল রিয়ালিটি কি, সিস্টেম স্পেসিফিকেশন, এগুলি যদিও কিছুটা লিক্স থেকে জানা যাচ্ছে, কিন্তু বাকিটা কিন্তু অনেকটাই অনুমান ভিত্তিক। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কিছু কনফিউশন দূর করতে পারবো। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। বন্ধুরা, উইন্ডোজ 12 এটি কবে আসছে, প্রথম এই প্রশ্নের উত্তরটি আপনাদের দেবো। বন্ধুরা, এখনো কিন্তু 24H2 অর্থাৎ উইন্ডোজ 11 24H2 কিন্তু রিলিজ করেনি, কিন্তু আমরা কিন্তু সেটির আলোচনা না করে সরাসরি উইন্ডোজ 12 এর দিকে চলে যাচ্ছি। কারণ উইন্ডোজ 12 একটি নতুন হাইপ তৈরি করেছে। কারণ উইন্ডোজ 12 এর ফ্লোটিং টাস্কবার বা এআই ফিচার এগুলি কিন্তু আরো বেশিভাবে ইমপ্লিমেন্ট হতে চলেছে, ফলে উইন্ডোজ 12 নিয়ে একটা আগ্রহ থেকেই যাচ্ছে। এবার বন্ধুরা, দ্বিতীয় যে প্রশ্ন, উইন্ডোজ 12 এর জন্য কি এআই বেস প্রসেসর দরকার, অর্থাৎ যাতে এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিট রয়েছে? এটির প্রশ্নের উত্তর হচ্ছে না। অর্থাৎ উইন্ডোজ 12 চালানোর জন্য এনপিইউ বা নিউরাল প্রসেসিং ইউনিট যুক্ত সিপিইউ এর কোনো প্রয়োজন নেই। এনপিইউ থাকলে একটি সুবিধা পাওয়া যাবে, উইন্ডোজ 12 এর সঙ্গে যে এআই ফিচারগুলি ইমপ্লিমেন্ট করা হবে সেগুলি ভালোভাবে কিন্তু পারফর্ম করা যাবে এনপিইউ থাকলে। অর্থাৎ ফুল ফাংশনালিটি পাওয়া যাবে যদি এনপিইউ বেসড প্রসেসর হয়। এনপিইউ না থাকলেও কিন্তু আপনার প্রসেসরে উইন্ডোজ 12 চলবে। অর্থাৎ 4টি কোর এবং মিনিমাম 8 জিবি যদি র্যাম হয়, তাহলেই কিন্তু আপনার প্রসেসরের উপরে উইন্ডোজ 12 রান করবে। বন্ধুরা, একটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করি, যে আপনার যদি এনপিইউ বেসড প্রসেসর নাও হয় তাহলেও কিন্তু উইন্ডোজ 12 চলবে। কারণ উইন্ডোজ 12 এর জন্য 4 কোর প্রসেসর হলেই কিন্তু চলবে, এবং তার সঙ্গে 8 জিবি র্যাম এটিকে কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে। এছাড়া স্টোরেজ স্পেস কিন্তু ওই 64 জিবি কিন্তু মিনিমাম থাকতে হবে। এছাড়াও উইন্ডোজ 12 এর জন্য একটি বিশেষ রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসডি। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 11 কিন্তু হার্ড ডিস্কে চলতো, যদিও সেটি 24H2 পর্যন্ত চলতো,
23H2 বা 24H2 কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করা যেত না, বা হার্ড ডিস্ক থাকলে সেটি ইনস্টল করা যেত না। কিন্তু উইন্ডোজ 12 এর ক্ষেত্রে এসএসডি কে ম্যান্ডেটারি করা হয়েছে। যদি এনভিএমই এসএসডি থাকে ভালো, না হলেও আপনার SATA এসএসডি বা আপনার যে কোনো ধরনের এসএসডি কিন্তু আপনার উইন্ডোজ 12 এর জন্য রিকোয়ার্ড, অর্থাৎ উইন্ডোজ 12 কিন্তু এসএসডি ছাড়া চলবে না। আরেকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করব যে উইন্ডোজ 12 এর হয়তো দুটি ভার্সন আসতে চলেছে। একটি হয়তো সম্পূর্ণভাবে এআই বেসড ভার্সন, আর একটি হচ্ছে নর্মাল প্রসেসর বেসড ভার্সন। অর্থাৎ আমরা যে ধরনের প্রসেসর ব্যবহার করছি এএমডি বা ইন্টেলের, সেই ধরনের প্রসেসরের উপর ভিত্তি করে হয়তো একটি উইন্ডোজ আসতে পারে, যেখানে কিন্তু এআই থাকলেও অতটা এআই এর সাপোর্ট থাকবে না। যেমন আমরা উইন্ডোজ 11-এ কোপাইলট পাচ্ছি, সামান্য কিছু ফিচার সেখানে পাচ্ছি। কিন্তু উইন্ডোজ 12 এর ক্ষেত্রে বন্ধুরা সেখানে কিন্তু আরেকটি ভার্সন আসতে পারে, যেটি হচ্ছে একদম সম্পূর্ণভাবে এআই বেসড ভার্সন। সেখানে কিন্তু স্টার্ট মেনু থেকে শুরু করে প্রতিটা প্রোগ্রামের মধ্যে এআই কে ইমপ্লিমেন্ট করা হতে পারে, এবং যার জন্য আপনার এনপিইউ যুক্ত প্রসেসর দরকার। অর্থাৎ এই ধরনের প্রসেসর ছাড়া কিন্তু এআই ফিচারগুলিকে আপনারা ব্যবহার করতে পারবেন না। আর একটি জিনিস আপনাদেরকে বলে এই ভিডিওটি শেষ করব, সেটি হচ্ছে বন্ধুরা এই এআই বেস প্রসেসরে আপনার কিন্তু 40 টোপস কিন্তু আপনার এআই বেস প্রসেসরে থাকতে হবে। আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করব, 40 টোপস অর্থাৎ প্রসেসিং এর যে ক্ষমতা, এআই প্রসেসিং এর যে ক্ষমতা, সেটি 40-র কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ এই টোপস কি বা এটি কিভাবে কাজ করে, এই নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। যদি উইন্ডোজ 12 আসে তাহলে তার উপর ভিত্তি করে আমি এই টোপস কিভাবে কাজ করে সেই জিনিসের ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা আশা করি উইন্ডোজ 12 নিয়ে আপনাদের কনফিউশন দূর করতে পেরেছি। এবার উইন্ডোজ 12 কবে আসবে বন্ধুরা সেটি নিয়ে একটুখানি বলে দিই। বন্ধুরা উইন্ডোজ 12 আসতে পারে সম্ভবত একদম ডিসেম্বর 2024, যদিও তার চান্স খুবই কম। চান্স হচ্ছে মোটামুটি ভাবে আপনার নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ মার্চ অথবা সেকেন্ড কোয়ার্টারের প্রথম দিকে, এপ্রিলের দিকে আপনার আসতে পারে। এবং এই রিলিজ ডেটটি কিন্তু সম্ভবত ওই ধরুন 28-29 এইরকম, অর্থাৎ মাসের একদম শেষ দিকে হতে পারে। যেটুকু লিক্স থেকে আমি জানতে পারছি এইটুকুই ইনফরমেশন আপনাদের দিলাম। আশা করি এই ভিডিওর ইনফরমেশনগুলি আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ধরনের ইনফরমেশন খুব সহজেই পেতে থাকে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।